Hello everyone, Assalamu alaikum. Welcome to another video. So আজকে মেডিকেল অ্যাডমিশন রিলেটেড খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম তোমাদের সাথে। আজকে আমরা কথা বলবো রিভিশন জিনিসটা নিয়ে। সো এই সময় এসে রিভিশন নিয়ে সবাই খুব টেনসড, কারণ অ্যাডমিশন প্রিপারেশনের প্রায় 1.5-2 মাস চলে গেছে। সো এখন এসে স্টুডেন্টরা রিয়েলাইজ করছে যে এতদিন যা পড়েছে গত 1.5-2 মাস ধরে অনেক কিছু আর মনে নেই। এন্ড এটাও বুঝতে পারছে যে এখন যা পড়ছি এগুলো সামনে গিয়ে মনে থাকবে না। সো এই যে ভুলে যাওয়ার প্রবণতা, এটা নিয়ে এখন সবাই টেনসড। নাম্বার 1, এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই। মানুষ মাত্রই আমরা ভুলে যাব, যা পড়বো এটার কিছু মনে থাকবে, কিছু ভুলে যাব। আমিও ভুলে যেতাম, তোমরাও ভুলে যাবে, সবাই ভুলে যায়। যে ফার্স্ট হবে সেও অনেক কিছু ভুলে যাবে, যে লাস্ট হবে সেও অনেক কিছু ভুলে যাবে। এটা খুবই নর্মাল একটা প্রসেস। তো ফার্স্ট কথা হচ্ছে, এটা নিয়ে অতিরিক্ত টেনশন, নার্ভাস হয়ে যাওয়া, এগুলোর কোনো দরকার নেই। এখন এটা ওভারকাম করার জন্য কি করব? দেখো, অনেস্টলি তোমরা যা পড়বে এটা সবকিছু তোমার পরীক্ষার হলে মনে থাকবে, এই এক্সপেকটেশনটা সবার আগে বাদ দিতে হবে। এটাই রিয়েলিটি। হ্যাঁ, চেষ্টা করবো আমরা যত বেশি সম্ভব মনে রাখতে, বাট 100% আমার এক্সাম হলে মনে থাকবে না, এই রিয়েলিটিটা আগে অ্যাকসেপ্ট করবো আমরা। দেন কাজ হচ্ছে, আচ্ছা যতটুকু মনে রাখা সম্ভব সেটাই বা কিভাবে মনে রাখবো। নর্মালি আমরা সাজেস্ট করি একটা রিভিশন রুটিন বানাতে, যে প্রতিদিন আমরা যেমন নতুন কিছু জিনিস পড়বো, পাশাপাশি প্রতিদিন চেষ্টা করতে হবে আগের কিছু অধ্যায় রাখার জন্য, ওগুলো একটু রিভিশন করব। এখন এইবার অ্যাডমিশন টেস্টের সময়টা একটু কম পাচ্ছে স্টুডেন্টরা। তো তোমরা যদি দেখো যে না, আমার প্রতিদিন এত পড়ার চাপ এখন যে ওই পড়া শেষ করে পুরোনো একটা অধ্যায় রিভিশন দেওয়ার আমি সুযোগ পাচ্ছি না, তাহলে যেটা অল্টারনেটিভ আছে সেটা হচ্ছে, দেখো একটা অধ্যায়ের 100% A to Z তুমি তো কখনোই ভুলে যাবে না। অবশ্যই ধরো রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা নিয়ে কথা বলি, রক্তের পিএইচ কত, 7.35 থেকে 4.5, এটা তুমি ভুলে যাবে না। ডাব্লিউবিসি কয় টাইপের আছে, কোনটার ফাংশন কি, বেসোফিল কি করে, হেপারিনের কাজ কি, হিস্টামিনের কাজ কি, অনেস্টলি এগুলো মনোযোগ দিয়ে একবার পড়লে মনে থাকে, বা অপশন দেখলেও তুমি পারবা। হয়তো তুমি ক্লটিং ফ্যাক্টর গুলোর নাম ভুলে যাবা, ঠিক আছে? সো ক্লটিং ফ্যাক্টর গুলোর নাম সিরিয়ালি তুমি মনে রাখতে পারবে না বেশি দিন যদি রিভিশন না দাও। সো পুরো অধ্যায়টা রিভিশন না দিয়ে যদি একটা অধ্যায়ের এই যে জায়গাগুলোতে তোমার উইকনেস আছে, যে জায়গাগুলো তুমি ভুলে যাও, মনে থাকে না, ওইগুলো একটা লিস্ট করে রাখো। এন্ড রেগুলার নতুন পড়ার পাশাপাশি জাস্ট বিভিন্ন অধ্যায় থেকে ওই উইক জায়গাগুলো নিয়ে কাজ করো, জাস্ট ওই জায়গাগুলো রিভিশন দাও, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তো যেহেতু আমি অধ্যায় সবকিছু ভুলে যাচ্ছি না, সবকিছু রিভিশন না দিলেই হলো। সুযোগ থাকলে সব দেয়া বেটার, বাট সুযোগ না থাকলে আমরা জাস্ট আমাদের উইক জায়গাগুলো নিয়ে কাজ করি। এটা করলে আমার আগের পড়াগুলো রিভিশন হলো, যেখানে সমস্যা আছে নতুন পড়াও হলো, তাহলে ভাইয়া ভুলে যাই, মনে থাকে না, এই সমস্যাটা সলভ হয়ে গেল। সো ওই যে সবার যে কমন প্রশ্ন যে ভাইয়া ভুলে যাই, মনে থাকে না, কি করব? সলিউশন এইটা, সলিউশন হচ্ছে রিভিশন দিতে হবে। এখন রিভিশন দুই ভাবে, যেটা বললাম, আইদার পুরো চ্যাপ্টার অথবা উইক জায়গাগুলো, যেই জায়গাতে তোমার সমস্যা আছে সেইটা। এটা বুঝতে হলে অবশ্যই যখন যে চ্যাপ্টার পড়বে, পড়ার সময় তুমি নিজেই বুঝতে পারবে যে এখান থেকে কোন জিনিসটা আমার মনে থাকবে না, কোন জিনিসটা এখন মুখস্থ হতে একটু টাইম লাগছে, ওটাই ভুলে যাবে। যেগুলো সহজে মনে থাকে, মুখস্থ হয়ে যায়, ওগুলো সাধারণত সহজে ভুলবা না তুমি। সো ফার্স্ট টাইম পড়ার সময় চেষ্টা করবো একটা ডায়েরি মেনটেন করতে, যেখানে লিখে রাখবো যে আমার কোথায় কোথায় উইকনেস আছে, কি কি জিনিস আমি ভুলে যাই, সো দ্যাট পরে ওইটা দেখে দেখে সময় মতো রিভিশনটা দিতে পারো। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। এভাবে রিভিশন দিতে থাকো, আশা করি ভুলে যাবে না, সবকিছু মনে থাকবে। যত বেশি রিভিশন দিতে পারবে এভাবে, তত নিজেকে স্ট্রং ভাবে তুমি এক্সাম হলে নিয়ে যেতে পারবে। সো পড়ালেখা করতে থাকি। আর কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে, কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আর কোনো ভিডিওতে সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।